আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রিন্ট দেবেন, প্রিন্টারটা কিভাবে প্রিন্ট হয় এবং প্রিন্টের সেটআপগুলো কিভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আমি আজকে আলাপ করব এবং সর্বোপরি প্রিন্ট কিভাবে করতে হবে সেটি আজকে দেখাবো। তাহলে আপনাদের সাথে থাকুন, ফিরে আসছি ইনটুর পরে। এটি হচ্ছে ওয়ার্ড পেজ এবং ওয়ার্ড পেজ থেকে এখানে প্রিন্ট দেওয়ার আগে অবশ্যই প্রিন্টারটা রেডি করতে হবে। রেডি করার ক্ষেত্রে পাওয়ারটা অন করতে হবে। অন করার পরে আমরা পেজগুলো সেট আপ করে নেব। সেট আপ করার পরে অর্থাৎ কোন পেজটা সেট আপ দিচ্ছে, এখানে A4 সাইজ লিগ্যাল সাইজ আছে, এটি হচ্ছে A4 সাইজ। এখান থেকে আমরা অর্থাৎ ডেস্কটপ থেকে আমরা প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আগে প্রিন্টে যাওয়ার পরে প্রিন্ট প্রিভিউতে যাব। প্রিন্ট প্রিভিউ অর্থাৎ পেজটি কীভাবে দেখবেন অর্থাৎ সাইজটা কেমন হবে সেটা দেখা যাবে। এখানে আমরা পেপার সাইজ আছে, পেপার সাইজটা অর্থাৎ যে কাগজে প্রিন্ট হবে সেটার সাইজ কী হবে সেটি দেখতে হবে। এবং দেখেন সাইজের পাশে একটি অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের উপর ক্লিক করলে দেখেন এখানে গিয়ে লেখা আছে একটি ট্যাবের ভিতর টপ, বটম, লেফট, রাইট এরকম। অর্থাৎ টপ হচ্ছে উপরে কতটুকু গ্যাপ থাকবে অর্থাৎ ফাঁকা থাকবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। বটমের ক্ষেত্রে একইভাবে আমরা লিখে লেফট রাইটেও লিখে এখানে আমরা কতটুকু গ্যাপ থাকবে সেটি করতে পারবো। এখানে দেখেন পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, অর্থাৎ আপনার প্রিন্টটা কি ওয়াইডভাবে হবে নাকি লম্বা খাড়াখাড়ি হবে। যদি লম্বা হয় তাহলে পোর্ট্রেট এবং ওয়াইড হলে ল্যান্ডস্কেপ। এই পাশে একটি পেপার সাইজ, দেখেন পেপার সাইজটি এখানে একটি ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যে পেজে প্রিন্ট দেবেন সেই সাইজটি এখান থেকে দেখাইতে হবে। দেখানোর পরে দেখেন পাশে একটি অপশন আছে লেআউট, এবং সর্বোপরি আমরা এখান থেকে ওকে দেব। ওকে দিলে আমার পেপার সাইজটি অর্থাৎ পেপার সাইজ পেপার এগুলো সিলেক্ট করার পরে কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে আমরা এটি প্রিভিউটি ক্লোজ করে দিই, অর্থাৎ প্রিন্ট প্রিভিউ থেকে আমরা বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পরে আবার যাবো মেনুতে, যাবো মেনু যাওয়ার পরে প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার পরে দেখেন এখানে আরও কিছু অপশন আছে, দেখেন অল আছে, কারেন্ট পেজ আছে, পেজ আছে। যদি আমরা কারেন্ট পেজে তাহলে সামনের যে ডেস্কটপে যে পেজটি থাকবে এটি প্রিন্ট হবে। যদি পেজ লেখা অপশন আছে 1 থেকে 2, 2 থেকে 4, 5 এরকম সিলেক্ট করে আমরা এখান থেকে পেজ সিলেক্ট করে অনেকগুলো পেজ থেকে এখান থেকে আমরা প্রিন্ট দিতে পারবো। আর অল হলে তো অল হবে, আমরা কী করবো কারেন্ট পেজটি দেবো, এই পেজটি দেবো। সাইডে দেখেন কপিস, অর্থাৎ কত কপি করবো 1, 2, 10, 20 এখানে যেটা লিখে দেবো এটা কপিস হবে, কত কপি হবে। এখানে আবার প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে। উপর অপশন থেকে আমরা এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে অর্থাৎ ইপসন L130 এটা সাইজটি দেখতে হবে। এবং প্রপার্টিজে যাওয়ার পর এখান থেকে এখানেও কিন্তু পেপার সাইজটি দেখাই দিতে হবে, কোন পেপারে আমরা প্রিন্ট দেবো, সাইজটি কত, সাইজটি দেওয়ার পরে এখানে ওকে দেবো। আবার একটু দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেওয়ার পরে আমরা এখানে আবার এখান থেকে যে প্রিন্ট দেওয়ার পরে দেখবেন অটোমেটিক প্রিন্ট হবে। প্রিন্টে ক্লিক করার পরে কিন্তু প্রিন্ট হওয়া শুরু হবে। এখানে দেখেন আমাদের ওই কারেন্ট পেজটি ডেস্কটপের পেজটি প্রিন্ট হচ্ছে। তাহলে আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটি লাইক করে রাখবেন এবং আমার সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব আসার বেল আইকন আছে সেটি ক্লিক করবেন। ধন্যবাদ সকলে, সবাই ভালো থাকবেন।